নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা চূড়ান্ত করলেন। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক নিয়ে সুপারিশ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে কুলমান ঘিসিং এর নাম। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রাক্তন প্রধান হিসেবে তিনি বিদ্যুৎ ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার করেছিলেন এবং দীর্ঘদিনে লোডশেডিং বন্ধ করে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিলেন। কখনো কখনো দিনে 18 ঘন্টা লোডশেডিং চলত। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেন ঘিসিং। মেটান দেশের বিদ্যুৎ সংকট, এবার তিনি বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় গত রবিবার নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। রবিবার তিনি 3 জন নতুন মন্ত্রী নিয়োগ করেন। প্রাক্তন অর্থ সচিব রামেশ্বর খনালকে অর্থমন্ত্রী, প্রখ্যাত আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পরাশ খড়কা এবং পরিবহন মন্ত্রকের জন্য পাঠাও নেপালের প্রতিষ্ঠাতা অসীম মান সিং বাসনেতের নাম সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিজের দায়িত্বে শিল্প, বাণিজ্য, সরবরাহ সহ পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও তথ্য প্রযুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রেখেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এই সংকটকালীন সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা আপাতত 15 জনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। বাকি সদস্যদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কেপি শর্মা ওলি সরকারের পতনের পর গত শুক্রবার কার্কি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রথম ভাষণে তিনি ঘোষণা করেছেন তার মেয়াদ মাত্র 6 মাস। এরপর নির্বাচিত নতুন সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। গত বুধবারই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলাকে বেছে নিয়েছিলেন নেপালের আন্দোলনকারী ছাত্র যুবরা। সেদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে তার কাছে সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের তরফেই, কিন্তু বৃহস্পতিবার আন্দোলনকারীদের একাংশের তরফে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমানের নাম উঠে আসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আন্দোলনকারীদের একটি অংশ পরবর্তী সরকার প্রধান হিসেবে কাঠমান্ডুর নির্দল মেয়র তথা জনপ্রিয় র্যাপার বছর 35-এর বলেন্দ্র শাহ ওরফে বলেনের নাম প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনকারী ছাত্র যুবরা ভোটাভুটির মাধ্যমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 72 বছরের সুশীলাকে বেছে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।